আদালতের আদেশের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসবার একটা পথ সুগম হলো, বাস্তবায়নের উপায় কি? এবং আপনি যদি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামী কি, মানে ভবিষ্যৎটা কি? ধন্যবাদ। 13th amendment, আমি কিন্তু লেট মি মেক মাই পজিশন একদম ক্লিয়ার। তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আপনি? আমি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী, আজকের থেকে না। যখন এই কনসেপ্টটাই লঞ্চ করলো জামাত অ্যান্ড মিলে, জামাতের কনসেপ্ট এটা, যেটা আওয়ামী লীগ নিল ওদের থেকে। এই কনসেপ্টটা ইজ আ বরোড কনসেপ্ট ফ্রম পাকিস্তান। কেয়ারটেকার গভর্নমেন্ট কনসেপ্ট শুধু 3টি দেশে আছে। উই বরোড ইট ফ্রম পাকিস্তান। 1985-এ তারা মুস্তাফা জতইকে দিয়ে কেয়ারটেকার করেছিল, বাট দে কল দেম কেয়ারটেকার প্রাইম মিনিস্টার। আমাদের একটা মনোহন্যতা ইয়ে আছে, মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, দ্যাট আমরা এদেরকে কাউকে প্রাইম মিনিস্টার বলতে রাজি ছিলাম না, অ্যাডভাইজার বলবো, চিফ অ্যাডভাইজার। রিমেম্বার দ্যাট দ্য চিফ অ্যাডভাইজার ইজ অ্যান অ্যাডভাইজার টু সামবডি। আই মিন, আমাদের থেকে বড় করলো ভুটান, when they were transition যখন হচ্ছিল ওদের ডেমোক্রেসির দিকে, ফ্রম আ মোনার্কি। এই 3টে দেশ ছাড়া আর কেয়ারটেকার কোথাও আছে এটা আমার জানা নাই। কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারাই ইলেকশন ডিক্লেয়ার হলে তারাই কেয়ারটেকার হয়ে যান। তারা তখন পলিসি ম্যাটার্স নিয়ে বা এইগুলি নিয়ে ডিল করেন না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এইটাই হলো কনসেপ্ট। সো আমি যখন এই শুরু হলো প্রথমে, তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম হলিডেতে, উইকলি হলিডেতে, অপোজিং দিস। আমি বলি কেন অপোজ করছি, এবং আমি অ্যাপেলেট ডিভিশনে আর্গিউ করেছি। ঠিক আছে, ইউসি, আপনি আমাকে ট্রাস্ট করছেন, জনগণ ট্রাস্ট করছে আমাকে, আমার হাতে ট্রেজারি, দেশ, আমার প্রপার্টি, আমার সব কিছু, আমার লাইফ, লিবার্টি সব আপনি দিয়ে দিচ্ছেন আপনার হাতে, যারা ট্রেজারি বেঞ্চে আছেন 5 বছরের জন্য। 5 বছরের। সঠিক। আমি কি এতই খারাপ যে আমি 5 বছর চালাবো, কিন্তু কেয়ারটেকার আমি ইলেকশন করাতে পারবো না? সো এই সব কারণে ডেমোক্রেসি যদি আমার বেসিক স্ট্রাকচার একটা হয়, তাহলে আমি নন ডেমোক্রেটিক ইসে কেন যাব? আপনি যথার্থভাবেই বলছেন, এবং আপনি ইলেকশন কমিশনকে এম্পাওয়ার্ড করার পক্ষে ছিলেন। জি 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 জি, এবং সকল কর্তৃত্ব ইলেকশন কমিশনের। এখন এটি তো ইতিহাস হয়ে গেছে। এখন আমি বলি, ইভেন 1990-তে যে এগ্রিমেন্ট হয়েছিল বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ, মেজর পলিটিক্যাল পার্টিজ, সেখানে কিন্তু কেয়ারটেকার কনসেপ্ট ছিল না। দে ডিড নট সে দ্যাট আমরা ডেমোক্রেসিকে এইভাবে প্রোটেক্ট করব, এই কেয়ারটেকার থাকবে। 3 জোটের রূপরেখার কথা বলছে। এবং সেখানে যেটা ছিল সেটা ছিল যে পার্লামেন্টারি ফর্মে যাব আমরা, গভর্নমেন্টের ফর্মটা, আনুপাতিক হারে একটা সরকার হবে, এরকম বিষয়ও আলোচনায় ছিল। বাট ওইটা ছিল না, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ছিল না। সো কোয়েশ্চেন ইজ যে এখন আপনি এই যে রিভাইভ করলেন, আমি জাজমেন্ট পড়ি নাই, সো আই ক্যানট সিট ইন জাজমেন্ট অন দ্যাট জাজমেন্ট। ওই কোর্টের জাজমেন্টের উপরে আমি বসে কোনো মন্তব্য করব না। তবে পত্রপত্রিকায় যেটা দেখেছি সেটা হলো যে কেয়ারটেকারটা কি নাকি রিভাইভ করা হয়েছে, উইচ মিনস 13th অ্যামেন্ডমেন্ট যেটা ছিল সেটা বহাল করা হলো। ঠিক আছে, কেয়ারটেকার কনসেপ্ট যেটা যদি বহাল করা হয়, তাহলে এখন সমস্যা কি দেখেন। ইউ হ্যাভ এন ইন্টারিম গভর্নমেন্ট হুইচ ইজ ইন পাওয়ার। কালকে এরা তাড়াহুড়া করে, এগুলি অনেক কিছু করতে হয় চিন্তা ভাবনা করে, এটা আরও কিছুদিন পরে করা যেত, বা রিভিউ অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে, সেটার ডিসিশন চলে আসতো। বাট মজুমদার সাহেব ইজ আ ভেরি প্রোঅ্যাক্টিভ পারসন, উনি সব কিছু এক্ষুনি সমাধান করে দিতে চান। উনি গিয়ে মামলা টামলা দিলেন। মজুমদার মিন্স ডক্টর বদিউল আলম মজুমদার, ইলেকশন সংস্কার কমিশনের যিনি প্রধান। হোয়াটএভার উনি মামলা করলেন, উনি আর কয়েকজন মামলা। আজকে আবার রংপুরে বলছেন আওয়ামী লীগের নির্বাচনেও কোনো বাধা নাই। হ্যাঁ,
আমি বলি যে মজুমদার সাহেব এটা আরো একটু ওয়েট করতেন। 13th অ্যামেন্ডমেন্টের রিভিউ ইজ পেন্ডিং, Right. রিভিউটা ডিসাইড হয়ে যেত। এখন যদি আপনি এটাকে সংবিধানে যদি অ্যাজ ইট ইজ দিয়ে দেন, যেটা ছিল, হ্যাঁ, ইনকর্পোরেট করতে চান। ইনকর্পোরেট করেন 13th অ্যামেন্ডমেন্ট অ্যাজ ইট ইজ, what is the situation then? Where will this interim government oath নিয়েছে কিন্তু Right. to protect this constitution, Right. preserve this constitution, Right. তাহলে কোথায় যাবেন আপনি? কিভাবে আপনি ইলেকশন করাবেন, কাকে দিয়ে করাবেন? তাহলে কি জজ সাহেবকে আনবেন? যদি আই এম নট সিটিং ইন জাজমেন্ট, আমি জানি না এখনো কি আছে, কিভাবে লেখা হয়েছে, But ধরে নেই যে এর 13th যদি চলে আসে, তাহলে আপনি কি ইমিডিয়েট পাস তো হবে না, হি হ্যাজ রিজাইন, তো Right. উনি তো আসবে না, রিটায়ার্ড যে হবে, ইমিডিয়েট পাস রিটায়ার্ড যিনি হবেন, ওনাকে নিয়ে সিদ্দিকী সাহেবকে আনবেন। উনি যদি না আসেন, তাহলে আপনি কি SM হোসেনকে আনবেন? কাকে আনবেন? আই মিন, মানে এরা এক্স চিফ জাস্টিস। জি, হ্যাঁ। ইমিডিয়েট পাস্ট এবং অথবা তার আগের জন। জি। সো হাউ ডু ইউ রিজলভ দিস? সো কোয়েশ্চেন ইজ, এই জিনিসটা আরেকটু ডিলেট করে যদি করতো, আমার রিভিউটা হয়ে যেত ওদিকে, তারপরে যদি ওনার ইয়ে ছিল, বিকজ 15th অ্যামেন্ডমেন্টে তো একটা জিনিস না, কোয়াইট আ ফিউ থিংস 15th অ্যামেন্ডমেন্টে। রেফারেন্ডাম আছে 15th অ্যামেন্ডমেন্টে, 7A, B আছে, এগুলি সব আছে। এখন আপনি কাকে কাকে দোষ দেবেন? আই মিন, আপনার যদি স্টেট ক্রাফট কনস্টিটিউশন বোঝার যদি ক্ষমতাই না থাকে, দেখেন 4A যেটা আছে, 4A কিন্তু 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢুকিয়েছে বিএনপি। সেখানে বলেছে প্রেসিডেন্টের ছবি থাকবে, প্রাইম মিনিস্টারের ছবি থাকবে, সো অন এন্ড সো ফোর্থ। আওয়ামী লীগ যে বঙ্গবন্ধুর ছবির কথা বলেছে, এইটা কিন্তু তারা সাবস্টিটিউট করেছে, তারা কিন্তু নিজে ঢুকায় নাই এটা। অনেকেই জনগণ মনে করছে যে এটা সম্ভবত তারাই ঢুকিয়েছে। নো, দিস ওয়াজ ব্রট ইন বাই দ্য 14th অ্যামেন্ডমেন্ট। সো আমার কথা হচ্ছে যে আমরা যদি রাষ্ট্রকে ঠিক করতে চাই, স্টেটকে স্টেটের মতন যদি চালাতে চাই, আর এইটাকে যে আমি এই আজকে যেটা করছি এটা 200 বছর চলবে, 100 বছর চলবে, এই পরিকল্পনা যদি না থাকে, তাহলে বারবার আমরা হুচট খাবো। জি, বারবার আমরা হোঁচট খাবো এবং আমরা আর একটা একটা ছোট বিরতিতে। কথা বলেনি, রেফারেন্ডামের যেহেতু বলেছিলেন, জি, বলুন। এই যে আমাদের যে সংবিধান বর্তমানে আছে 72, it never went through a referendum, it never was given to the people. This constitution যেটা আমাদের যেটা আছে, this was not drafted by this parliament, this was only passed, constituent assembly শুধু পাস করেছে। এটা কলকাতায় ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী ড্রাফট করেছেন, ওইখান থেকে এনে এরা এই কাজ করেছে, ঠিক আছে? সো আমার যে কথাটা সেটা হলো, আপনি যে তথ্যটি দিলেন, কিন্তু এখানে যাদের নাম আমি সবসময় আলোচনায় বলছি, আছে, সবসময় বলি, এই ব্যারিস্টার আমিরুল ইসলাম বা আরো না অনেক, না, ডক্টর এইগুলি কামাল এইগুলি হোসেন। এইগুলি সব ওই কলকাতায় দৌড়াতো, ওইগুলি। আহা, আপনি কি সুব্রত রায় চৌধুরীর কথা বলবেন? আপনি তো আপনার কথাই বলবেন। জি। অল দিস প্রি ভিক্টরি বা লিবারেশনের আগের যত ডকুমেন্টস আছে, যেটা ইস্যু, অল ওয়ে ড্রাফটেড বাই সুব্রত রায় চৌধুরী, জি। অল।